नमस्कार दोस्तों, आमार चैनल तरफ थेके सुधी दर्शकबृंदके असंख्य धन्यवाद एवं प्रीति एवं शुभेच्छा जानिए आजकेर এই विशेष অনুষ্ঠান शुरू करছি। दर्शकगण, आज আমরা কথা বলবো যে নাগ নাগিনের কিভাবে সাধনা করা যায়। নাগ নাগিনের সাধনা কিভাবে করা যায় এবং এই নাগ নাগিনের সাধনা করলে আমরা কি কি পেতে পারি, এই সব নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তো দর্শকগণ, আমরা সবাই জানি যে নাগ নাগিন হলো এক বিশেষ প্রজাতি, যা সাপ নয়। সাপের মতোই এরা, কিন্তু এরা এক যোনি ভোগ করছে। যেমন আমরা মনুষ্য যোনি ভোগ করছি, এমনি একটি জীবাত্মা নাগ যোনিও ভোগ করে। কিন্তু এই যে সাপ, এই সাপ হলো এক পশুর মতোই, যেমন গরু, ছাগল, ভেড়া, গাই, সিংহ, বাঘ, এমনি সাপ হলো এক ধরনের পশু প্রকৃতির জিনিস। এদের সাথে নাগের কোনো মিল নেই, কারণ এরা কোনো কর্মজনই ভোগ করে না। এই নাগনাগিনের যদি সাধনা করা যায়, তো সেই নাগনাগিন মানুষকে তার ইচ্ছিত এবং মনোবাঞ্ছিত দোনো প্রকারের ইচ্ছা পূর্ণ করতে পারে। নাগনাগিনের সাধনা করলে তার বাড়িতে আর্থিক সমৃদ্ধি ঘটে এবং মা লক্ষ্মী তার বাড়িতে স্থায়ী হন। নাগনাগিনীর সাধনা করলে আপনি পাতালের গচ্ছিত যে সম্পদ অর্থাৎ ধনরাশি, তাকেও আপনি পেতে পারেন বা দেখতে পারেন। নাগনাগিনীর আশীর্বাদ মাত্রই আপনার জীবনে চমৎকার থেকে চমৎকার ঘটনা ঘটতে থাকবে। নাগনাগিনীর সাধনা করা খুবই দুর্লভ বস্তু নয়। এই সাধনা করলে মানুষ এক সামান্য ব্যক্তি থেকেও মহান ব্যক্তিতে পরিণত হতে পারে। নাগনাগিনীর সাধনা করলে আপনার শারীরিক রোগ তৎক্ষণাৎ কেটে যায়। আপনার গ্রহযোগ, যদি আপনার গ্রহকুণ্ডলিতে, যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের দোষ থাকে, তাহলে নাগনাগিনীর দর্শন মাত্রই আপনার সেই গ্রহদোষ নির্মূল হয়। আপনার যদি আপনি সন্তান সম্ভবা, তাহলে আপনি দেখবেন নাগনাগিনীর আশীর্বাদ মাত্রই আপনি এক সুপুত্রের জন্ম দেবেন এবং আপনি কম সময়ের মধ্যে সেই সন্তানকে জন্ম দিতে পারবেন। দর্শকগণ, এই ধরনের বিভিন্ন উপকারিতা এই নাগনাগিনীর সাধনার মধ্যে আমরা পেতে পারি। তাই আজ আমি এই সাধনাটি আপনাদের সামনে প্রস্তুত করছি। যারা নিডর মানুষ, অর্থাৎ যাদের ভয় নেই, সেই সব মানুষ এই সাধনাটি করতে পারেন। কারণ এই সাধনা যখন করবেন, তখন কিন্তু সাপের ফুনকার আপনি অনুভব করবেন এবং আপনার বিভিন্ন ধরনের পরীক্ষাও এরা নিতে পারে। কিন্তু যখন আপনি সম্পূর্ণ সাধনাটি করবেন, তখন তাদের দর্শন মাত্রই আপনার জীবন ধন্য হয়ে যাবে। এক অপূর্ব সুন্দর চেহারা সমন্বয়ে গঠিত এই নাগনাগিনী, তাদের মাথায় থাকে দিব্য মুকুট এবং মণিখচিত মুকুট। সেই মুকুটের উজ্জ্বলতা আপনি যে কামরাতে করবেন এই সাধনা, সেই কামরা পুরো ভরে যাবে এবং দিনের আলোর মতো চমকাবে। তো দর্শকগণ, আজ বিশেষ দেরি না করে আমি সাধনার ব্যাপারে আপনাদের সম্পূর্ণ জ্ঞান দিতে চাই। দর্শকগণ, এই সাধনা আপনাকে যদি করতে হয়, তাহলে শুক্লপক্ষের ত্রয়োদশী থেকেই এই সাধনা শুরু করতে হবে এবং এই সাধনাটি হবে 11 দিনের। এবং এই সাধনার জন্য একটি একান্ত স্থানের খুবই দরকার, যেখানে কোনো বেশি মনুষ্যজন আবাগমন করবেন না। তো
তো দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন, একটি কাঠের বাজট অর্থাৎ কাঠের চৌকি, এবং ওই কাঠের চৌকির ওপর একটি ব্লু কালারের আপনারা কাপড় বিছিয়ে দেবেন। কাপড় বিছানোর পর ওই জায়গাতে আপনারা নাগ এবং নাগিনের একটি ফটো আপনারা জোগাড় করবেন এবং সেটিকে ওই জায়গায় রেখে আপনারা সুসজ্জিত করবেন ফুল ইত্যাদি দিয়ে। এবং আপনি সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে ওই জায়গাতে গিয়ে জায়গাটিকে আগেই আপনারা শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন এবং সুগন্ধিত করবেন ইত্র, ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে। এবং ওই নাগনাগিনীর ফটোটি যেখানে রেখেছেন তার ডান দিকে অর্থাৎ রাইট সাইডে আপনি প্রদীপ জ্বালাবেন দেশি ঘিয়ের, এবং বাঁ সাইডে লেফট হ্যান্ড সাইড আপনারা প্রদীপ রাখবেন এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান দিকে একটি জলের পাত্র রাখবেন এবং মধ্যখানে কাঁচা দুধ মিশ্রিত ভোগ নৈবেদ্য অর্পণ করবেন। সর্বপ্রথম এই সাধনা করার জন্য আপনাকে একদিন আগে শিব পূজা করতে হবে। ভগবান ভোলেনাথের কাছে আপনার আশীর্বাদ এবং আজ্ঞা নিয়ে এই সাধনা শুরু করছি বলে আপনি জানাবেন এবং তার আজ্ঞা নেবেন। ভগবান ভোলেনাথ নাগ জাতির বিনাশ থেকে রক্ষা করার জন্য তার সর্বাঙ্গে সাপকে, এই নাগনাগিনকে স্থান দিয়েছিলেন এবং সেই জন্যেই নাগনাগিনীরা বিশেষ করে শিবলিঙ্গের উপর আকৃষ্ট হয়, কারণ তারা জানে ইনি হলেন আমাদের রক্ষাকর্তা। তো ভগবান ভোলেনাথের কাছে ভালোভাবে আপনারা পূজা করবেন এবং তার কাছে আশীর্বাদ নেবেন। এরপর আপনারা যখন সাধনা করবেন, যেদিন সাধনাতে বসছেন, সর্বপ্রথম আপনারা গণেশের পূজা করবেন এবং গণেশকে পঞ্চপূজার পূজা করে তার মন্ত্র ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি এক মালা জপ করবেন। জপ করার পর আপনারা আপনার গুরুমন্ত্র আপনি কিছুক্ষণ জপ করে নেবেন এবং এরপর ভগবান ভোলেনাথের পূজা করে ভগবান ভোলেনাথের ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 5 মালা জপ করবেন। এরপর আপনারা কি করবেন, এরপর ওই জায়গাতে আপনারা সাধনা শুরু করবেন। ভগবান ভোলেনাথের সঙ্গে এই সাধনার এক বিশেষ রহস্য আছে। এই রহস্য কিছু লম্বা, এই জন্য এই ভিডিওতে আমি এই সব রহস্যগুলো বলছি না, কিন্তু আমি একটা কথা বলে দিই যে ভগবান ভোলেনাথের আশীর্বাদ না পেলে আপনারা এই সাধনাতে সিদ্ধি লাভ করা সহজ নয়, কারণ তিনি হলেন এই মন্ত্র দীক্ষার গুরু। এবং এই মন্ত্র দীক্ষাতে বা এই মন্ত্র যারা জপ করবেন তাদের কাছে একটি সিদ্ধ লাল চন্দনের মালার দরকার, অর্থাৎ লাল চন্দনের মালা, এবং সেই মালাটি মন্ত্রসিদ্ধ হতে হবে। এবং বিশেষ একটি জিনিস মনে রাখতে হবে যে এই সিদ্ধ মালাকে আপনি মাটিতে রাখতে পারবেন না। যদি আপনি মাটিতে রেখেছেন তাহলে ওই মালার সিদ্ধত্ব শেষ হবে এবং আপনার সাধনায় সিদ্ধি লাভ হবে না। তো দর্শকগণ, এই মালা দিয়ে আপনাকে প্রতিদিন 3400 মালা আপনাকে জপ করতে হবে। প্রতিদিন আপনাকে 3400 মন্ত্র জপ করতে হবে এবং এই জপ চলবে 11 দিন। এই জপ করতে করতে আপনি বিভিন্ন ধরনের অনুভব আপনি পাবেন, কারণ যে কোনো সাধনাতেই অনুভব হবেই, এবং যদি অনুভব হয় তাহলে জানবেন যে আপনার সাধনা ঠিক রাস্তায় চলছে। দর্শকগণ, এই সাধনা যখন আপনার 7 থেকে 8 দিন আপনি করবেন, আপনি দেখতে পাবেন বা আপনি ফিল করতে পারবেন যে কিছু সাপ আপনার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে এবং
সেগুলো আপনার কাছে তখনই আসবে না যখন আপনি এই সাধনায় বসার পূর্বে এক রক্ষা কবচ পাঠ করে নেবেন। যেমন দুর্গা কবচ, কালী কবচ ইত্যাদি আপনারা পাঠ করে নেবেন এবং একটি রক্ষা ঘেরা আপনারা বানিয়ে নেবেন। এই রক্ষা ঘেরাটি কিন্তু ভালোভাবে বানিয়ে নেবেন, যাতে করে কোনো অপশক্তি আপনার সাধনায় বিঘ্ন না ডালে এবং আপনাকে সর্বতোভাবে রক্ষা করে। এইভাবে আপনাকে সাধনাটি করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি মন্ত্র জপ করবেন ততক্ষণ পর্যন্ত যে প্রদীপটি আপনি জ্বালিয়েছেন সেটি যেন জ্বলতে থাকে। আপনি আপনার যে মালা, সিদ্ধ মালাতে, সেই মালাতে সামান্য ইত্র লাগিয়ে নেবেন এবং এই ইত্রটি গোলাপ ফুলের হলে ভালো হয়, কিংবা কেওড়ারও চলবে। তো দর্শকগণ, এইভাবে আপনারা সাধনাটি করবেন এবং আপনি যখন 11 দিন পূর্ণ করবেন তখন অতি অবশ্যই নাগ নাগিনীর জোড়া আপনাকে দর্শন দেবেন। কারণ এই কলিযুগে নাগ নাগিনী, নাগেশ্বরী মা মনসা যেমন জাগ্রত, তেমনি ভগবান হনুমানজি, বাবা ভৈরব জাগ্রত। তাই আপনারা যদি কম সময়ের মধ্যে ভালোভাবে কোনো রেজাল্ট পেতে চান তাহলে এই সাধনাটি আপনারা করতে পারেন। এই সাধনার মূল বিষয় হলো আপনাকে ভয় পাওয়া চলবে না এবং আপনাকে ভালোভাবে সাধনাটি করতে হবে। এই মন্ত্রটি, এই সাধনায় যে মন্ত্র আপনার দরকার হবে সেটি হলো, আমি মন্ত্রটি বলে দিচ্ছি, সম সম নাগেশ্বরায় এম হুম ইয়াম ফট। আরেকবার মন্ত্রটি বলে দিচ্ছি, সম সম নাগেশ্বরায় এম হুম ইয়াম ফট। এই মন্ত্রটি আপনারা জপ করবেন। এই মন্ত্রটি আমি লিখে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। এবং এই সাধনায় মেন জিনিস হলো যে গুরুর মুখ থেকে মন্ত্র নিয়ে বা আজ্ঞা নিয়ে এই সাধনা শুরু করবেন। আপনারা সিদ্ধি লাভ করবেন এবং নাগ নাগিনীর কৃপা আপনাদের উপর বর্ষণ হবে। আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এই সাধনা করে। যারা করবেন তারাও অবশ্যই গুরুর কাছ থেকে দীক্ষা এবং অনুমতি নিয়েই করবেন। আপনারা ভালো করে সাধনা করবেন। যদি কোনো দরকার হয় আমাকে ফোন করতে পারেন। জয় তারা, জয় তারা।